আসসালামু আলাইকুম। আমি আপনাদের আজকে দেখাবো ফিশ বারবিকিউ। এটা মিরপুরের তালতলায়, এটা পুরাতন এয়ারপোর্টের উল্টো পাশে তালতলায় নতুন রাস্তায় স্ট্রিট ফুড প্রচুর বসে, কিছু এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে, লাইটিং করা থাকে। স্টেট ইলেকশন কমিশন এবং আইসিটি ভবনের পাশেই। তো এখানে বিভিন্ন মাছের বারবিকিউ করা হয়, কিছু সি ফুড আইটেমও আছে আমি দেখলাম, এখানে চিকেন আইটেমও থাকে, বাট এখানে ম্যাক্সিমামটাই হচ্ছে ফিশ আইটেম। তো এই যে বারবিকিউ করা হচ্ছে একটা ফিশ, প্রিয় ক্যাফে নামে একটা শপ, আপনারা দেখবেন ভিডিওতে নামটা দেখা যাচ্ছে, ওই যে নামটা দেখা যাচ্ছে প্রিয় ক্যাফে। তো আমি একটা কোরাল মাছ নিয়েছি যার দাম ছিল 500 টাকা। তো ওরা কোনো প্রকার বার্গেনিং করে না, ফিক্সড প্রাইস, এবং 500 থেকে 800 1000 এরকমই বোধ হয় ছিল 4টা মাছ। তো আমার যেহেতু ছোট ফ্যামিলি, যেহেতু আমি, আমার ওয়াইফ, বাচ্চা ছোট, সো দুইজনের জন্য ছোট মাছটাই প্রেফার করেছি। মাছটার সাইজ আমার কাছে মনে হয়েছে 400 থেকে 500 গ্রাম সাইজের একটা মাছকে ওরা অ্যাকচুয়ালি বারবিকিউ করে দিলেন, যেটা দুজনের জন্য গুড এনাফ। এটা তিনজনেও সুন্দর খাওয়া যায়, নান রুটি সহ নিলে বা লুচি সহ নিলে। ওনার নান রুটি লুচি দুটোই দিচ্ছে। নান রুটি 20 টাকা করে আর লুচি 10 টাকা করে। নান রুটি হচ্ছে রেডিমেড নান রুটি, জাস্ট কয়লায় সেকে ওরা পরিবেশন করছে। তো আপনারা দেখতে থাকুন কিভাবে এই বারবিকিউর টোটাল প্রসিডিওরটা হয়, এবং আমি পুরোটাই চেষ্টা করব একটু বলার জন্য কি কি ওরা করছে। এখানে প্রচুর মানুষ দেখবেন আসে, এই যে দেখেন ভিডিওতে দেখা যাচ্ছে প্রচুর মানুষ দেখছে, ভিডিও করছে, ছবি তুলছে, প্রচুর মানুষ আসে। যেহেতু বন্ধের দিন ছিল, দিনটি ছিল 25শে ডিসেম্বর, বড়দিন, এবং 2024 সাল। তো বড়দিনে অনেকেই ঘুরতে বেরিয়েছে, বন্ধের দিন থাকার কারণে আমিও ঘুরতে বেরিয়েছি, খেয়েও আসলাম, একটু ঘুরেও আসলাম। দেখেন, এবং এখানে প্রচুর মানুষ আসে, প্রচুর মানুষ, প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যায়, প্রচুর মানুষ আসে, রাস্তার দুই পাশে প্রচুর স্ট্রিট ফুড, কিছু বাজারও বসে আবার। তো মানুষজন আসে, দেখে, খায়, একটু হাঁটাহাঁটি করে, টাইম পাস আর কি। এবং আশেপাশে প্রচুর শব্দ করছিল, যেহেতু গাড়ি ঘোড়া মুভমেন্ট করছিল, প্রচুর বাইক, গাড়ি, রিক্সা, সিএনজি। এই যে আমার কোরাল মাছটা বারবিকিউর জন্য নেওয়া হচ্ছে, এই বারবিকিউটা ওরা জাস্ট পেটটা মাঝখান দিয়ে কেটে 2 ভাগ করে রাখে, জোড়াটা থাকে 2 ভাগ করে রাখে, যাতে বারবিকিউটা খুব ভালো হয়। ছেলেটা বলছিল ওর মাছগুলোর কোয়ালিটি ভালো। আমিও শুরুতে যখন বার্গেনিং করার চেষ্টা করেছিলাম, ও কোনো বার্গেনিং করেনি। ও বলেছে আপনারা দেখতে পারেন, অন্য দোকানেও আছে, এর পাশেই আরও দোকান ছিল একটা, অন্য দোকানেও দেখতে পারেন। আমার মাছটা অনেক ফ্রেশ এবং খেয়ে টেস্ট পাবেন, কোনো গন্ধ হবে না, কোনো সমস্যা হবে না, এবং যদি ভালো না লাগে টাকা দেওয়া লাগবে না, ব্যাপারটা এরকম ছিল। ওর হাতে একটা স্কুইড দেখা যাচ্ছে, ও স্কুইড, কাঁকড়া, লবস্টার এগুলোও বিক্রি করে, বাট ওর কাছে কোনো রূপচাঁদা ছিল না, কারণ একজন এসে মাঝখানে রূপচাঁদার ফ্রাই খুঁজেছিল, বাট সে ফ্রাই বা বারবিকিউ যে কোনোটাই, বাট সে প্রোভাইড করতে পারেনি। এই যে ফিশ ফ্রাই হচ্ছে, সরি বারবিকিউ হচ্ছে।
ওরা সরিষার তেল ইউজ করে। ওদের ব্যবহার ভালো, এবং আমি দেখলাম যে ছেলেটা লেমন কালারের গেঞ্জি পরা, ওর নাম যত সম্ভব আসিফ, সাকিব। তো এই ছেলেটা মশহুলি শপের ওনার। এই যে সবুজ রঙের লেমন কালারের গেঞ্জি পরা, চেয়ার টেবিল সবই আছে ওদের, বসে খাওয়ার ব্যবস্থা। এই যে স্কুইড, লবস্টার, কাঁকড়া, যে ও নিচ থেকে স্কুইড বের করছে, ওগুলো পরিষ্কার করবে ও এখন। এই সবুজ রঙের লেমন কালারের এই গেঞ্জি পরা এই ছেলেটা খুবই ভালো, ওই মশহুলি শপের ওনার। ও নিজেই ম্যারিনেট করে দেখলাম, ওই ইনস্ট্রাকশন দিচ্ছে সবাইকে। ব্যবহার খুব ভালো, ফিক্সড প্রাইসে সেল করে। এটা একদিকে ভালো, বার্গেনিংয়ের কোনো সুযোগ নেই, বার্গেনিং করার দরকারও নেই। ফিক্সড প্রাইসে দোকান থেকে কেনাকাটা করাটাই অনেক সেফ। আমি ওদেরকে বলিনি আমি ইউটিউবে ভিডিওটা আপলোড করব, জাস্ট আমি আমার মতো খাবার অর্ডার করে নিজের মতো নিজে ভিডিও করছিলাম। ওরা দেখছিল, অনেকেই আশপাশ থেকে দেখছিল যে আমি ভিডিও করছি। আশেপাশে অনেক নয়েজ ছিল। খাবার পরে এমন হয় ঝুলিয়া থাকে, কালকেও দেখছি, আজকেও দেখছি। আজকে বেশি কি খেলাইছো? এই যে আরেকটা মাছের জন্য রেডি করা হচ্ছে, যে স্যামন ফিশ বারবিকিউর জন্য রেডি। আর পাশেই আমার কোরাল মাছটা বারবিকিউ হচ্ছে। এর পাশে কিছু চিকেনের কিছু কাবাব করা হচ্ছে। রেশমি কাবাব কত করে? 200 টাকা এক স্টিক। আর মাছ কোনটা কত করে? মাছ হচ্ছে গুগল আছে 210 টাকা। ভাইয়া এটা একটু সুন্দর করে ইয়া করে দিন স্যালমনটা। সুন্দর একটা স্মেল আসছিল, স্মোকি একটা ফ্লেভার, প্রচুর ধোয়া হচ্ছে। যে আমার কোরাল মাছটাতে সরিষার তেল দেয়া হচ্ছে। টেবিলে বুঝছে তো বাইরে কত, এটা কত? এটা হচ্ছে 500। এটা হচ্ছে 1460। 840, 960। এটা কি করা? এটা মনে হয় কম রাখেন না, ঠিক আছে। ধোঁয়া আর ধোঁয়া, মোটামুটি মেঘের রাজ্য। কাস্টমার আসে এবং প্রচুর বার্গেনিং করার চেষ্টা করে, বাট শপের ওনার কোনো প্রকার বার্গেনিং করে না, ফিক্সড প্রাইস।
ওদের মেইনলি দোকানটা হচ্ছে আইল্যান্ডের ওই পারে থাকে এবং আইল্যান্ডের এই পারে হচ্ছে ওরা খাবারগুলো সাজিয়ে বসে এবং বারবিকিউটা এ পারেই করে, মেইন রোডের উপরে। ওই যে ওদের দোকানটা দেখা যাচ্ছে, প্রিয় ক্যাফে। এটা হচ্ছে স্যামন ফিশটাকে সরিষার তেল দেওয়া হচ্ছে। আমারটাতেও সরিষার তেল দেওয়া হচ্ছে, আমারটা অলমোস্ট কাছাকাছি হয়ে আসছে। আচ্ছা যদি বিয়া হয় আমরা বুঝা তাহলে ও বিয়ে করে নিস কিন্তু বিয়ে করে নিস 160টা ও 50 এটা দিয়ে দিও এইটা কোনটা দিব মাছ কি দিবা ছোট মাছ নাই স্যামনটা ধরবে পুরো বড় সারা নাই আমার ফিশটা একবার চেক করলো। আমি করবো বাইরে টেবিলে মুচ্ছে দেবো সুন্দর করে টিস্যু দিয়ে পানি দিয়ে সাকিব নামে যে ছেলেটা শপের ওনার মোসরলি, ও স্কুইড পরিষ্কার করছে। চিকেন হারিয়ালি কাবাব, চিকেন বডি কোনটা দিবা? একটা নাম দিও তোরা না, মাছ ছোট মাছ নাই মাছ কি আমাদের খাইতে দিতে হবে? হ্যাঁ এডি সব করা এই করা এই পাশে এই যে হ্যাঁ পুরো লাগা না ওই যে ওই পাশেরটা হ্যাঁ ওই পাশেরটা দাও তেলাপিয়া কোনটা দিবি? তেলাপিয়া কত করে? 250 আর 220। আর কাবাব জানি কোনটা কত করে বলছেন? কাবাব 200 টাকা আছে। তাহলে আমার একটা এটা তেলাপিয়া দেন আর একটা এই রেশমি আর একটা হলো শান্তনু। সেটা কোনটা রেশমি? এটা হারিয়ালি এটা বলছে। হারিয়ালি আর একটা রেশমি। না বড় নেটটা তো দুইটা তেলাপিয়া উঠবে, তেলাপিয়া দেবে মানে একটা তেলাপিয়া। একটা তেলাপিয়া রাখো। আরেকটা মাছের জন্য প্রিপেয়ার করা হচ্ছে গ্রিলটাকে। 500, 640, 740 আর এটা হচ্ছে 840, 960। তোমার মাথা নাই কেন? মাথা আছে। আমাদের এটা দেন আর একটা হারিয়ালি আর একটা কত নেবো ভাই? মামা ভাই ভাই আমি যখন প্রথম দোকানটার সামনে আসি মোটামুটি ফাঁকাই ছিল। জাস্ট আমি আসার 5 থেকে 7 মিনিটের মধ্যে দোকানটাতে এত ভিড় হয়ে যায়, সবাই কিনে অলমোস্ট স্টক আউট হয়ে যায় ওর সব প্রোডাক্ট। সবগুলোরই অর্ডার কনফার্ম হয়ে যায়। এই যে বড় আর একটা কোরাল মাছ বারবিকিউর জন্য রেডি করছে।
লুচি আছে? নান আছে, লুচি আছে দুইটা। নান কত করে, লুচি কত করে? নান 20 টাকা, লুচি 10 টাকা। মোটরসাইকেলটা কষ্ট করে ওই পাশে রাখতে হইব বা এই পাশে। আমাকে দুইটা নান দিয়েন, দুইটা নান। প্রচুর ধোয়া হচ্ছে। আগুন যায় তো ভাইয়া। আপনি আবার নান দুইটা খাবা না দুইটা লুচি খাবা? দিবেন। দুইটা না, দুইটা আমি দুইটা নান, আমি দুইটা নান একটা হারিয়ালি, একটা তেলাপিয়া। না, একটা হারিয়ালি, দুইটা। একটা রেশমি, একটা তেলাপিয়া। বাঁচতেছে। আরে আমি কইছি আমারটা হয়ে গেছে না? বলেন না। বলো বাবু, চোখে মুখে দেয় না। আপনার আগে মাত্র 20 টাকা বেশি লাগে। চলো বেলুন কিনে আমরা বেলুন এটা পুরা লুচি। পুরা লেগে ভাই। লুচি না, দুইটা নানের কথা বলছি। এই ভাইদের দুইটা নান, ভাই দুইটা নান। আরে এই জায়গায় একটা নান। হ্যাঁ ভাইয়া, আপনার টেবিল দিচ্ছি ভাইয়া। এই যে জি আঙ্কেল। প্রচুর ধোঁয়া আসছে। ধোঁয়া দেখলে মনে হয় মেঘের রাজ্য। ওরা ফ্যান ছেড়ে দিয়েছে তো সব ধোঁয়া রাস্তার দিকে যাচ্ছে। তো আমি পিছনে চলে এসে পিছনে দাঁড়িয়ে ভিডিও করতে থাকি। প্রচুর ধোঁয়া হচ্ছে এবং সুন্দর একটা স্মেল ছড়াচ্ছে চারদিকে। হ্যাঁ, লুচি বানানো। দেখেন কি পরিমাণ ধোঁয়া হচ্ছে। দুইজন এসে মাছের বারবিকিউ করা দেখছে খুব মনোযোগ সহকারে। মানুষগুলোর মুখের মধ্যে সব ধোঁয়াটা যাচ্ছে।
এই যে আরেকটা মেয়ে এসে ভিডিও করছে, তবে সে ছোট ভিডিও করেছে একটুখানি। আবার একটু সরিষার তেল দেওয়া হচ্ছে বারবিকিউ সবগুলোতেই। আমার বারবিকিউটার ফাইনাল চেকিংটা হচ্ছে যে হয়েছে কি হয়নি। অলমোস্ট ডান। এই যে আমারটার বারবিকিউটা হয়ে গেছে, জাস্ট এখন পরিবেশন করবে। এই যে কোরাল মাছের বারবিকিউ। সাবধানে ধরে নিচ্ছে, বিকজ অফ ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। বেশ সুন্দর। আমাদের এখানে অ্যাভেলেবেল টিস্যু, পানি এগুলো প্রোভাইড করে। হাত ধোয়ার জন্য পানি আছে। যে একটা টক দেওয়া হয়েছে। এই যে তো দুইটা নান আছে। সুন্দর একটা স্মেল আসছে এবং দেখতেও বেশ ভালো লাগছে, তবে ভিডিওর চেয়ে সরাসরি দেখতে সুন্দর।